পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি দূর হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে বৈঠক শেষে জানালেন ওবায়দুল কাদের। কোটা প্রথা যৌক্তিক। কোটা বিরোধী আন্দোলনে ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা। সন্ধ্যায় নতুন কর্মসূচি দেবে শিক্ষার্থীরা। এবং দেশের নদ নদীর পানি কমলেও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতি। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানান রোগ। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। কোটা বিরোধী আন্দোলনকারীরা বিশৃঙ্খলা করলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বৈষম্য দূর করতে এবং রাষ্ট্রের সকল সুযোগ সবার জন্য নিশ্চিত করতে এই কোটা ব্যবস্থা রাখা হয়েছে। এটার বিরোধিতা করা অযৌক্তিক। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। এই মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন পেনশন স্কিম নিয়ে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। বৈঠক শেষে আলোচনা সন্তোষজনক হয়েছে বলে জানান ঢাবি শিক্ষক সমিতির সভাপতি। আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে কথা বলে, সবগুলো শিক্ষক সমিতির সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত জানাবো। এদিকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। জানান, সবার জন্য পেনশন স্কিম 2025 সালের 1 জুলাই কার্যকর হবে। পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক, একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি। আবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে দেশকে অস্থির করার অপচেষ্টা করছে। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর ভর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের উপরও ওই শক্তিটি ভর করে রাজনৈতিক রূপ দেবার ষড়যন্ত্র করেছে। আন্দোলনে বিশৃঙ্খলা করলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আইন তার নিজস্ব গতিতে চলবে। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের ঘটনায় অজ্ঞাত পরিচয়ে অনেক শিক্ষার্থীকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত 11 জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনাস্থলে উপস্থিত সব সিনিয়র কর্মকর্তা পুলিশ সদস্যরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। এক পর্যায়ে অজ্ঞাত পরিচয় ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বারডেম হাসপাতালে গেটের ব্যারিকেড ভেঙে পুলিশ সদস্যদের আহত করেন। তারা পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কটূক্তিও করেন। শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্দোলনের প্রভাবে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলোর স্বাভাবিক কার্যক্রম। অনিশ্চয়তার দিকে যাচ্ছে নিয়মিত পাঠদান। তাই কোটা বিরোধী আন্দোলন যাতে আর দীর্ঘায়িত না হয় সে লক্ষ্যে আলোচনার মাধ্যমে এর দ্রুত সমাধান করা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরিফিন সিদ্দিক। এশিয়ান টেলিভিশনকে দিয়ে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। শুনশান নীরবতা আর ভবনগুলো তালাবদ্ধ। এটি বর্তমান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের চিত্র।
কোথাও কোথাও খোলা থাকলেও প্রতিনিয়তই অনিশ্চয়তা তৈরি হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান। একদিকে শিক্ষকদের ক্লাস বন্ধ করে আন্দোলন কর্মসূচি, অন্যদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন এবং সরকারের অনড় অবস্থান এক ধরনের ঘোলাটে পরিস্থিতি তৈরি করেছে। আলোচনার মাধ্যমে এর সমাধান করা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরিফিন সিদ্দিক। সরকারের পক্ষ থেকে 2018 সালেই সেটা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সাধারণ মানুষ তারাও তাদের সন্তানদের যাতে চাকুরির সুযোগটা বাড়ে সেজন্য তারাও কিন্তু কোটা প্রথার বিরুদ্ধেই আছে। সীমিত সংখ্যক কোটা থাকতে পারে, সেটা সবার পক্ষে সবাই সেই মতামত দিচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি যে সবাই সেম পেজে আছে, একই বিন্দুতে সমবিন্দুতে আছে। তো এখানে আন্দোলন যেহেতু তাদের নবীন প্রজন্ম তাদের দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করবে এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই তাদের সাথে বসে যাওয়া এবং দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা, তাদেরকে আশ্বস্ত করা যে সরকার এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখছে, তো এগুলো করলে আমার ধারণা যে এই সমস্যা খুব বেশি মানে দীর্ঘদিন থাকবে না। শিক্ষার্থীদের দাবি দেওয়ার প্রেক্ষিতে কোটার সংস্কারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলন অব্যাহত থাকলে বাড়তে পারে অস্থিরতা। শিক্ষা প্রতিষ্ঠান যদি দীর্ঘদিন এইভাবে বন্ধ থাকে, অর্থাৎ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে, তাহলে এটা একটা খুব খারাপ পরিস্থিতি নিয়ে যাবে। এই জন্য যে আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে এক সময় সেশন জট ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, 4 বছরের অনার্স প্রোগ্রাম শেষ করতে প্রায় 7 বছর লেগেছে। একটা দীর্ঘ সেশন জট ছিল, সেটা বহু কষ্ট করে এই সেশন জট নিরসন করা গেছে। এখন 4 বছরের অনার্স কোর্স, 4 বছর তো বটেই, কখনো কখনো 3.5 বছর শেষ করা যাচ্ছে। তো এই যে একটা ভালো একটা অবস্থায় আমরা আছি, এটাকে ধরে রাখতে হলে এই যে শিক্ষকদের কর্মবিরতি, শিক্ষার্থীদের ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, এই কার্যক্রম থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। টানা 12 দিন ধরে চলছে কোটা আন্দোলন। এর আগে গত 10 জুলাই সর্বোচ্চ আদালত কোটার সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের পিছনে সরকার ভিন্ন কিছু করছে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নবগঠিত কমিটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এই শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, এই সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। বর্তমান সরকার পতন করাই বিএনপির এখন প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি, সরকার বিএনপির আন্দোলনকে নস্যাৎ করতে চেষ্টা করছে। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা। আমাদের চ্যালেঞ্জ হলো, এই সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কিছুই থাকবে না। সুতরাং এই হায়নার হাত থেকে আমাদেরকে বাঁচাতে হবে। নদ নদীর পানি কমতে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। তবে এখনও পানিবন্দী দিন পার করছেন নিম্ন ও চরাঞ্চলের প্রায় 2.5 লাখ মানুষ। সড়কে পানি থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সিরাজগঞ্জেও কমছে যমুনার জল, কিন্তু ভোগান্তি কমেনি বানভাসীদের। দুর্গত এলাকাগুলোয় ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বানভাসীরা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনার পানির বিপদসীমার ওপরে প্রবাহিত হলেও অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করেছে। কুড়িগ্রামেও ধরলা, দুধকুমার সহ অন্য নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে ব্রহ্মপুত্রের পানি এখনও বইছে বিপদসীমার ওপর দিয়ে। সাপ বিচ্ছুর ডোর আর কত কষ্ট করি আমরা রইলাম সাইরবাই দি বাঙ্গা। প্রতি বছর বছর এটা তো বন্যা না, এটা তো আমরা মারবার লাগি আয়। গ্রামের মানুষ আইসে, এরপরে অন্যান্য মানুষ আইসে ভিডিও করছে, ভিডিও করলে কি তৈব তারা একটা টিনও দিছে না যে ঘরের চালও লাগাও। গরদার বেড়া সেরা কিছু রাখছে না, বুঝলেন। এখন রই বাচ্চা হাজারে লইয়া খুব অসহায় রই।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া বাজারে 200 বছরের পুরনো নৌকার হাট এখনও বসে প্রতি সপ্তাহে, যেখানে অল্প মূল্যে পাওয়া যায় মৌসুমি কোষা নৌকা। প্রতি সপ্তাহে শনি ও বৃহস্পতিবার বসা এ হাটে বিক্রি হয় শত শত নৌকা। রূপগঞ্জ প্রতিনিধি রিপন মিয়ার পাঠানো প্রতিবেদনে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। রূপগঞ্জের কায়েতপাড়া বাজারের অবস্থান বালু নদীর পশ্চিম পারে। এখানে গড়ে ওঠে প্রাচীনকাল থেকে সওদাপাতির হাট। একসময় বড় নৌকা তৈরি ও হাট বসলেও এখন শুধু ছোট নৌকার হাট বসে সপ্তাহে 2 দিন। শনি ও বৃহস্পতিবার আশেপাশের জলাবদ্ধ এলাকা ও নদী পাড়ের লোকজন নৌকা কিনতে আসেন এখানে। কোষা নৌকার কদর বাড়ে কেবল বর্ষা মৌসুমে। 3 মাস থাকে এসব নৌকার চাহিদা। কারিগররা প্রতি সপ্তাহে প্রায় 20 থেকে 25টি কোষা নৌকা তৈরি করতে পারেন, যার দাম হাঁকা হয় 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। এখন 2টা একটা কোষা বানাই, আবার কোনো সময় 3টা 4টা কোষা বানাই, কিন্তু এখন ব্যবসার পরিকল্পনা নাই, ভালো না, ব্যবসার দিকে অনেক খারাপ। একটা নৌকার দাম 3,000, 4,000, 5,000। নৌকার হাট হইতেছে মানে প্রতি বৃহস্পতিবার আর কম বেশি বেচা কিনা হয়। তবে স্থানীয়রা নৌকার পরিবর্তে চান টেকসই স্থায়ী সড়ক। পাশাপাশি বালু নদীর উপর ব্রিজ হলে নৌকার নির্ভরতা কমে যাবে বলে মনে করেন তারা। রাস্তাঘাট নাই, 75 নম্বর ওয়ার্ড হইলে কি সিটি কর্পোরেশন নিছে, এই যে ট্যাক্স ধরছে, এই যে হোল্ডিং নাম্বারে আইছে, টাকা আইছে, এগুলি দিব করতে, ময়লা ড্রেন নাই, তারপরে তো আরো ধৈর্য দিয়ে দিছে। এখন সপ্তাহে 20-25টা বা 20-30টা বেচা কিনা হয়, আর আগে 100 বেচা কিনা হইতো। রাজস্ব আদায় হয়, মানে আমার প্রতি বছর এই লস যায়। রাজধানীর খিলগাঁও থানার 75 নং ওয়ার্ডের জলাবদ্ধতার কারণে এখনও টিকে আছে নৌকার হাট, যে হাটের ইতিহাস 200 বছরের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামে শিশুদের স্মার্টফোন ব্যবহারে ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মোটিভেশনাল প্রোগ্রাম মা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি ওহিদ সিরাজ চৌধুরী সিআইপির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ডক্টর ওবায়দুল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর প্রণব কুমার চৌধুরী সহ আরো অনেকেই। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি দূর হয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে বৈঠক শেষে জানালেন ওবায়দুল কাদের। কোটা প্রথা যৌক্তিক। কোটা বিরোধী আন্দোলনে ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা। সন্ধ্যায় নতুন কর্মসূচি দেবে শিক্ষার্থীরা। এবং দেশের নদ নদীর পানি কমলেও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানান রোগ। দর্শক, এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।